মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা শুনুন না, বলছি একটু পরে আপনার ছেলে আপনার সাথে একটা বিষয় একটু কথা বলবে। সৃজন, মানে সিরিয়াস কিছু? হ্যাঁ সিরিয়াস, তবে বিষয়টা কিন্তু ভালো। সকাল সকাল শ্বশুরের মাথা খাচ্ছে, অসহ্য। হ্যাঁ আপনি আগে শুনুন, তারপরে মতামত দেবেন না হয়। বর্ষা, কি হলোটা কি? আমার তো গলাটা ছিঁড়ে গেলটা কেন? ওমা বৌদি ভাই এখানে। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে এদিকে এসো। কি হয়েছে বলো? না ওইগুলো ধরো। ওমা, এই গয়না শাড়ি দিয়ে আমি কি করব? কৃষ্ণা, এগুলো কি পুজোর উপহার? এবার বরং এক কাজ করো, শাড়ি জামা না দিয়ে সবাইকে রং বেরঙের রেইনকোট দাও। শোন, এইগুলো পরে বিকেল বেলা সুন্দর করে সাজবি, বুঝেছিস? আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমার ছোট্টবেলার বন্ধু, তার ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব পুজোর আগেই। মা, বিয়ে দেবে মানেটা কি? না না কৃষ্ণা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এইসব বিয়ে টিয়ে তুমি কখন ঠিক করলে? আমার তো আপনি কিছু বলেননি। বলিনি, এখন বললাম, জানলে। হ্যাঁ বলিনি, বললাম। কি মগের মুলুক নাকি? তুমি একা একা সিদ্ধান্ত নিতে পারো না? আমি শুধু একটাই কথা বলছি, একটু বোঝার চেষ্টা করুন। আগের বারে যখন একটা ভুল হয়ে গিয়েছিল, বর্ষার জীবনটা শেষ হতে বসেছিল, তখন ওর মতামত না নিয়ে আবার দুম করে ওর বিয়ে ঠিক করাটা কি ঠিক হবে? পড়না, তুমি না আমার আর আমার মেয়ের মাঝখানটায় ঢুকো না। তোমাদের সকলের মতলব আমার জানা আছে। যদি ভালো চাও তাহলে এক্ষুনি ঘর থেকে চলে যাও। যাও। কৃষ্ণা, কি হচ্ছে কি? আর পর্ণা তো ভুল কিছু বলছে না। সেটা মা বুঝলে তো। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তুমি ঠিক কি মনে করে আবার আমার বিয়ে ঠিক করলে? না না, মানে তুমি ভাবলে কি করে যে তুমি আবার আমার পাত্র পছন্দ করে দেবে, সেই পাত্রের গলায় আমি আগের বারের মতো হাসতে হাসতে মালা পরিয়ে দেব? এসব ভুল ধারণা মাথা থেকে বের করে দাও মা, আমি এই বিয়ে করব না। বর্ষা, আমি পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছি। আবার সেই এক জিনিস করছো মা। বেশ, কথা যখন দিয়ে ফেলেছো তখন তুমি নিজেই ওদের সামনে গিয়ে বসো, কেমন? কারণ কি আমি আবার ওই সংসেজে পাত্রপক্ষের সামনে বসবো না। বর্ষা ফিরে এসো। বর্ষা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।